গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষিকার হাত পা বেঁধে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন। শামসুন্নাহার রুমা উপজেলার চক গোবিন্দপুর এলাকার সোলাইমান মাস্টারের মেয়ে। তিনি স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। স্থানীয়রা জানান, শামসুন্নাহার রুমা তালাকপ্রাপ্ত ছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশীরা ওই শিক্ষিকার ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। এ সময় ঘরের ভেতর হাত পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে গোয়েন্দা পুলিশ ওই থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেছেন, কে বা কারা শিক্ষিকার ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের টিম আপনার তথ্য পেয়েছে দুপুর 2:30 নাগাদ। তখন তারপরে তারা এই বসত বাড়িতে এসেছে এবং এসে ওই বাড়ির যে প্রাথমিক স্কুলের শিক্ষিকা উনি মৃত অবস্থায় ওনার নিজ ঘরে উনি মৃত অবস্থায় আছেন। তো আমরা এখনো পর্যন্ত আমাদের সিআইডি টিম আসছে, তারা লাশ প্যাথোলজিক্যাল যে ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো সম্পন্ন হবে। এখনো পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি যে এক বা একাধিক অজ্ঞাতনামা আসামি দুর্বৃত্ত তারা তাকে হত্যা করেছে শ্বাসরোধ করে, তারপর সে এই বাড়ি থেকে চলে গেছে এবং লাশটা আমরা এখন আমাদের সিআইডি টিম কার্যক্রম শেষে লাস্ট পোস্টমর্টমের জন্য মর্গে নিয়ে যাবো।